নমস্কার প্রিয় দর্শক, আপনারা যা দেখতে পাচ্ছেন এটি একটি নন্দী মহারাজা রয়েছে। একটি ষাঁড় রয়েছে, ছোটো মিডিয়াম বয়সের রয়েছে এবং দেখতে পাচ্ছেন খুবই করুণ অবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন অতিরিক্ত পোকা হয়ে গেছে এবং এত কষ্টের মধ্যে রয়েছে এই নন্দী মহারাজ, কি বলার কথা নয়। এবং ক্রমাগত এই নন্দী মহারাজের চোখ থেকে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে। এবং এটা দেখতে পাচ্ছেন, এটা মালদা জেলার হরিপুরের অন্তর্গত হরিপুর যাওয়ার রাস্তাতে তাজপুরের কাছে হয়েছে এই ঘটনাটি। এবং দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যে স্প্রে করছি, একটু ডাক্তারকে আমি নিয়ে এসেছিলাম এবং ডাক্তারকে নিয়ে আসার পর ডাক্তারবাবু বললো যে আগে পোকাটাকে রিলিজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন অতিরিক্ত পোকা, এই পোকা চোখে দেখার নয়, এই কষ্ট দেখার নয়। এবং এটা মোটামুটি এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল মোটামুটি 10 থেকে 12 দিন আগে। এবং আমি এই রাস্তা দিয়ে যাই, হঠাৎ করে আমার নজরে পড়ে। এবং যে এটা আমার গতকাল, অর্থাৎ মানে যেদিন আমি আজকে করছি, মানে গতকাল আমার এটা নজরে পড়েছিল। এবং সেদিন তার আগের দিন কিন্তু এতটা করুণ অবস্থা ছিল না এই নন্দী মহারাজের। খুব একটা পোকা ছিল না, অল্প ছিল, খুব একটা বোঝা ছিল না। কিন্তু 24 ঘন্টার মধ্যে, মানে পরের দিন আমি দুপুরের দিকে এসে দেখি যে আমি দেখে চক্ষু চরক গাছ হয়ে গেছে আমার। দেখে আমি একেবারে এতটা মন খারাপ হয়ে যায়। দেখতে পাচ্ছে খুবই কষ্ট করছে এই নন্দী মহারাজ। এবং তার সামনে এবং এখানকার স্থানীয় বাসিন্দারা মানে বলেছেন, এখানকার মানে কথা শুনেছি আমি, এবং ওনারাও কিন্তু যথেষ্ট কিন্তু এই নন্দী মহারাজের সেবা করেছে। এবং যতটা এই নন্দী মহারাজের যতটা দরকার ট্রিটমেন্ট, ততটা কিন্তু ওনাদের পক্ষে সম্ভব হয়নি। তাই এই অবস্থায় কিন্তু উনি এখন এই মুহূর্তে পড়ে রয়েছে এবং এতটাই মানে অবস্থা খারাপ রয়েছে এই নন্দী মহারাজের। দেখতে পাচ্ছেন আমি স্প্রে করছি ক্রমাগত এবং মানে থোকা পোকা পড়ছে, থোকা। আর এটা চোখে দেখার নয়। আর দেখুন, এই জিনিস যদি আমার মানে চোখের সামনে আসবে, আর যদি এইটাকে যদি ব্যবস্থা না করে, এটাকে যদি সেবা না করে এই নন্দী মহারাজের, তাহলে আমার মনে হয় যে এই মনুষ্যকুলের জন্ম নেওয়াটাই আমাদের বৃথা। তো প্রিয় দর্শকরা, আপনারা যারা দেখছেন এই ভিডিওটি, যেখান থেকে দেখছেন না কেন, অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটিকে একটু শেয়ার করে দিবেন। এবং আমার কাছে খুব একটা সামর্থ্য আমারও নেই, তবুও আমি কিছুটা আমার কাছ থেকে কিছুটা লাগিয়ে আমি ওষুধ নিয়েছি। এবং তার সাথে আমার সাথে কিছুটা ছেলে ছিল, অল্প বয়সের ছেলে, তাদেরকে নিয়ে কিন্তু আমি রাস্তার ধারে, দেখতে পাচ্ছেন রাস্তার ধারে কিন্তু আমি টোটোওয়ালা, গাড়িওয়ালা যাদের কাছে পেয়েছি তাদের কাছ থেকে 5 টাকা, 10 টাকা, 20 টাকা যে যেমন পেয়েছে তাদের কাছ থেকে আমরা কালেকশান করেছি। এবং সেই টাকা দিয়ে আমি এই যে স্প্রেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মোটামুটি 4টে নিয়ে এসেছি আমি। 3-4টে নিয়ে এসেছি, 3টে না 4টে নিয়ে এসেছি, যতটা মনে পড়ছে না আমার, নিয়ে এসেছি। এবং এটা দিয়ে ক্রমাগত স্প্রে করা হয়েছে, যার কারণে কিন্তু এই অবস্থায় এখন মানে মোটামুটি আগে থেকে অনেকটাই দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন পোকাগুলো কিন্তু অনেকটাই ঝরে গেছে এবং প্রতিটা অংশে, দেহের প্রতিটা অংশে ক্ষত বিক্ষত রয়েছে। যাই হোক, হয়তো বড় গাড়ি হয়তো ধাক্কা মেরে হবে। এবং খুবই অবস্থা খারাপ রয়েছে। এবং 10-12 দিন ধরে কিন্তু এই অবস্থাতেই পড়ে রয়েছে এই নন্দী মহারাজ। তো অবশ্যই বলবো আপনাদেরকে, আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, যদি আপনাদের মনে এতটুকু যদি বিবেক থাকে, এতটুকু যদি দয়া থাকে, তো অবশ্যই আমাদের এই স্ক্যানার দেওয়া রয়েছে। যদি আপনারা কিছু টাকা, আপনাদের 5 টাকা, 1 টাকা, 2 টাকা যাই দেবেন, সেই টাকাটা যদি নিয়ে এই নন্দী মহারাজকে কিন্তু বড়সড় একটা ট্রিটমেন্ট করাতে হবে। নইলে কিন্তু আমার মনে হয় না এই নন্দী মহারাজকে বাঁচানো সম্ভব হবে। কারণ 10-15 দিন ধরে এভাবেই পড়ে রয়েছে। এবং আমি একটা কলা, এক থোকার মতো কলা নিয়ে এসেছিলাম, কলা দিয়েছি, কলা কিন্তু খাচ্ছে না, খেতে পারছে না, হয়তো অসুবিধা হচ্ছে। এবং জল দিয়েছি, জলটা কিন্তু কোনাম করে খেয়েছে জলটা। এবং যা দেখতে পাচ্ছেন, আমার তো চোখের মানে জল আমি ধরেই রাখতে পারছি না, এই অবস্থাতে পড়ে রয়েছে। কিছু বলার নাই, মানে এতটা খারাপ লাগছে। তো এই চ্যানেলের মারফতে যাদের কাছে এই ভিডিওটি পৌঁছাচ্ছে, তো অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা না হলেও ভিডিওটিকে যদি শেয়ার করেন, তো
আমরা এই নন্দী মহারাজকে বাঁচাবার চেষ্টা করব। জানি না, এই যে দেখতে পাচ্ছেন আমি জল খাওয়াচ্ছি, তো জলটা কোনোরকম করে খাচ্ছে এবং দেহের প্রত্যেকটা অংশে দেখতে পাচ্ছেন ক্ষত বিক্ষত রয়েছে প্রচুর। আমরা সেখান থেকে সরিয়ে নিয়ে এসে একটা আলাদা জায়গায় রেখেছি এখানে, এবং এখানে রেখে আমরা প্রথমে তো স্প্রে করেছিলাম। স্প্রে করার পর পোকাগুলো মোটামুটি ঝরে গেছে এবং ডাক্তারবাবু ডাক্তারবাবু বলেছেন যে পুরোটা যাতে পোকা যাতে না থাকে, যতটা পারা যায় চেষ্টা করতে হবে। এবং ক্রমাগত কিন্তু ওটাকে জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে সুন্দর করে, এবং আমরা আবার পুনরায় সেই জায়গাতেই কিন্তু আবার জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে ফিনাল দিয়ে সুন্দর করে এই এটা আবার রেখেছি। তো পরের দিন আমি আবার আসবো এখানে, দেখব কেমন কী রয়েছে এবং আপনাদের খুবই